কথায় আছে মুসলিম হিন্দু ভাই ভাই, অর্থাৎ কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছিলেন, কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নে মণি, হিন্দু তাহার প্রাণ। হয়তো সেই জায়গায় আবারও ঘটতে চলেছে ঠিক সিঙ্গুর ব্লকে, যেখানে আমরা এখন উপস্থিত আছি। অর্থাৎ আপনাদের শোনাবো এখানে যারা ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন, হিন্দু ভাই মুসলিম ভাইয়ের ঘরে, এবং মুসলিম যখন কোনো বিপদে পড়ে হিন্দু ভাই তখন তার পাশে গিয়ে দাঁড়ায়, আবার আবার হিন্দু ভাই যখন বিপদ পড়ে তখন মুসলিম ভাইরা পাশে গিয়ে দাঁড়ায়। সেই চিত্র ফুটে ওঠে এখানের এই সংগঠন, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য জামায়াত উলামার এই শাখা সংগঠনে। সত্যি মনটা ভরে যায়। এইভাবেই তো থাকা উচিত, কি বলেন দর্শক? রাজনীতিটা ওরা নিজেদের ফায়দা নেওয়ার জন্য বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথা বলছে। এখন আমরা তো দেখি বিজেপি পুরোপুরি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, বিভিন্ন রকম এমনভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে তাদের ভোটে ফায়দা নেওয়ার জন্য করছে। আজ আমাদের জামিয়াত উলামায়ে হিন্দ আজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছে। হিন্দু মুসলমান এক হয়ে আমরা ভারতকে স্বাধীন করেছি। আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা আজকে শহীদ হয়েছেন। আজ দেখুন না, আমাদের ইন্ডিয়া গেটে আপনার ৯৫,০০০ শহীদের নাম আছে, তার মধ্যে ৬৫,০০০ মুসলিম আছে। আজ যদি মুসলিমরা শহীদ না করতেন, দেশকে স্বাধীনের পথে না এগোতেন, আজকে দেশ স্বাধীন হতো না। জমিয়তে উলামায়ে হিন্দ একটা অ্যাপলিটিক্যাল প্রতিষ্ঠান এবং এটা সেবামূলক প্রতিষ্ঠান। স্বাধীনতার আগে থেকেও জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্বে হিন্দু মুসলমান নির্বিশেষে দেশের স্বার্থে জাতি ধর্ম নির্বিশেষে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে আমরা হয়তো অনেকে বিস্মিত হয়ে যাচ্ছি এই জমিয়তে উলামায়ে হিন্দের সংগ্রামটা, এবং সেই তাদের যে উত্তরসূরি হিসাবে আমরা চেষ্টা করব আগামী দিনেও যেন আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে সামাজিক এবং রাজনৈতিক সমস্যার মোকাবিলা করতে পারি। এবং তারই প্রেক্ষাপটে একটা সদ্ভাবনা মঞ্চ জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃত্বে প্রস্তাবিত হয়, এবং আমরা সময়ের অভাবে সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। তবু সীমিত সময়ের মধ্যে আমার যে সমস্ত আমার অমুসলিম ভাইয়েরা যেভাবে সাড়া দিয়েছে, আমি আপ্লুত। আমাদের সংগঠনের তরফ থেকে আমরা খুব গর্বিত। আগামী দিনে যেন আমরা তাদেরকে পাশে পাই এই আশা করছি। আমাদের হিন্দু মুসলিম ধর্মের মধ্যে যে রাজনৈতিক দলগুলো বিভেদ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে এটা আমাদের একতা দেখানো, যে আমরা সারা ভারতবর্ষের মানুষ স্বাধীনতার প্রাক্কাল থেকে বা স্বাধীনতা পর্যন্ত আমরা হিন্দু মুসলিম যেভাবে পাশাপাশি যে যার ধর্ম পালন করেছি, কিন্তু উৎসবটা আমরা সবাই একসঙ্গে পালন করেছি। কিন্তু এই যে বিভেদ সৃষ্টি করছে, এই বিভেদটা যাতে আমাদের নিজেদের মধ্যে কোনো রকম বিভেদ সৃষ্টি না হয়, এবং আমাদের বিপদে আপদে বা তাদের বিপদে আপদে সর্বধর্মন্বয়ে আমরা পাশাপাশি থাকতে পারি, থেকে আমরা আমাদের সমাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি। সেই জন্য আমরা আরও বৃহত্তর সমন্বয়ের জন্য আমরা একসঙ্গে একত্রিত হয়েছি, এবং তাদের সঙ্গে আমরা মিলিত হয়ে তাদের ধর্মের আমরা সম্মান জানিয়ে সবটা আমরা চেষ্টা করেছি, এগিয়ে চলেছি। এই সাধনায় সব ধর্মের মানুষ একত্রিত হয়ে যাতে আমরা আমাদের একতার ভালোবাসার বার্তা দিতে পারি, সেই জন্য আমরা চিন্তা করেছিলাম যে আমাদের সিঙ্গুর ব্লক জমিয়তে উলামার তরফ থেকে সর্বধর্মের মানুষদেরকে আমরা আমন্ত্রণ করেছি। তারা এসেছেন, তাদেরকে আমরা অভিনন্দন দিচ্ছি, এবং আগামীতে আরো ভালোভাবে এইভাবে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। যেতে আমরা একই দেশের মানুষ, একই ভাষাভাষী, একই পোশাক, একই খাবার আমরা খাই। সেই জন্য আমরা এই অনুষ্ঠানে এসে একইভাবে আমরা সেটা পালন করে অনুশীলন করতে চাই, যেন আগামী জীবনটা আমাদের আরো সুন্দর এবং ভালো হয়, আমরা একসঙ্গে থাকতে পারি, আমাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকে। সেই হিসাবে আমরা এই আমন্ত্রণ করেছিলাম। যাকে যারা সাড়া দিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং আগামীতে আরো ভালোভাবে করার আমরা চেষ্টা করব। এখানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ হিন্দু মুসলিম আমরা একসাথে চলতে চাই, আমরা বিভেদ সৃষ্টি করতে চাই না।
রাজনৈতিক দলের নেতারা যতই বিভেদ সৃষ্টি করতে চান, আমরা পাশাপাশি একসাথে থাকি, আমরা একসাথেই চলতে চাই। আমার নাম প্রবীর দাস। মানে সত্যি মনটা ভরে যায়। এইভাবেই তো থাকা উচিত, কি বলেন দর্শক? অবশ্যই আপনারা কমেন্ট, শেয়ার এবং লাইকের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ততক্ষণ দেখতে থাকুন বিপি নিউজ বাংলা, ধর্ম সবার, কর্ম আমাদের। নমস্কার। আর অবশ্যই আপনাদের এলাকার খবর তুলে ধরার জন্য অবশ্যই আপনাদের ফোন করুন 9073408960 নাম্বারে। ততক্ষণ নমস্কার।